হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে মা বিপত্তারিণী মায়ের পুজো। তো প্রথম যেটা শনিবার, আজকে আবার মঙ্গলবারও আছে। তো আমি যাচ্ছি এখন পুজো দিতে। আমাদের বাড়ি থেকে একটু দূরে নাকতলায় মন্দিরটা, ওখানে যাচ্ছি। কালী মায়ের মন্দিরে পুজো দেবো। হাজব্যান্ড নিয়ে যাচ্ছে, আর এইসব সাজিয়ে নিয়েছি যা যা লাগে। 13 রকম ফল, 13টা পান, সুপুরি, ফুল, মালা, মিষ্টি, যা যা লাগে। আর কিছু জিনিস বাকি আছে, যেতে যেতে কিনবো। এখন দেখো মন্দিরে চলে এসেছি। ব্রাহ্মণ মশাইও এলেন জাস্ট, ওই দেখো। তাই বললো আমাকে একটু বসো, আমি প্রথম এসছি, আর এখন একটু পরিষ্কার করে নেবে, তারপরে আমাকে ডাকবে। এখানে খুব ভালো নিয়ম, 4 জন করে ভিতরে ঢুকিয়ে, এসিও আছে, ঢুকিয়ে পুজো হয়ে গেলে আবার পরের 4 জনকে ডাকে, এইভাবেই করে হয়। তো আমি এখানে আগে একবার এসেছিলাম, আর এই এলাম। মাঝখানে করোনার জন্য 2 বছর সেইভাবে মানে পুজো মনে হয়নি, মানে বাড়িতেই করেছিলাম যা নিয়ম টিয়ম করার। আর মন্দিরেও সেইভাবে লোকজন আসা বন্ধ ছিল। তো দেখো এখানে একটা কামিনী ফুলের গাছ মন্দিরের পাশে ভর্তি ফুল হয়ে আছে, আর আমি বসে আছি। পরিষ্কার করছেন ভদ্রলোক, আর ব্রাহ্মণ সব ঠিকঠাক করে নিচ্ছেন। তারপর মাকে দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে মাকে। তো আমাদের বাড়ির কাছাকাছি যারা থাকো তারা জানো, নাকতলা যে গুরু সংঘ আছে ওইখানে এই মন্দিরটা।
ओम आचार्य मासी चौरासी भास्करी ओम शुक्ले पक्षी ओम तृतीयायाति ओम रम्माय नमो ब्रह्मणिकैलासि सर्वप्रच्छन्ति वर्णपूर्वकमनभिष्टसिद्धिप्रसमकामं श्री श्री विपत्तारिणी दुर्गदेवी पूजा परमाहं करिष्ये देवं तपस्ये ओम विपदनाथि दुर्गावै नमः ছোড়া বের করতে পারে না, বড় বের করলে রাউনি আসবি এখানে আছো। তো দিয়ে তো বাড়িতে 9টার মধ্যে চলে এসেছি, কিন্তু তারপরে এসে আর আমি ওই 13টা লুচি করতেও পারিনি, খেতেও পারিনি। পুজোর প্রসাদ খেয়ে আমার মানে জ্বর এসেছিলো, আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন দেখছো এখন রাত্রিবেলা, যেহেতু নিয়ম করতে হবে 13টা লুচি খেতে হবে, ছোট্ট ছোট্ট করে 13টা করেছিলাম আমার জন্য, একদম ছোট ছোট। আর এইগুলো বাড়ির সবার জন্য করে নিচ্ছি। রাতের আজকে ডিনারে এটাই ছিল, লুচি আর তরকারি। তো আমাকেই করতে হবে, আর তো কেউ নেই করার মতো। তো এই সাইডে দেখছো এই যে ছোটো ছোটোগুলো, এখানে আমি আলাদা আমারটা করছি। আর এই সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম আর লুচি, তো করে একবারে ডিনার। হাই ফ্রেন্ডস, লিপি চলে এলাম আবার লিপিস কিছু মিছু থেকে কিছু মিছু নিয়ে। তো আজকে দেখছো একদম অন্যরকম একটা সাজে এসেছি। আজকে মা বিপত্তারিণীর পূজা, তো পূজা দিতে গিয়েছিলাম। যাওয়ার সময় আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। তা পূজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে পূজা দিয়েছি। দিয়ে এখন বাড়িতে এসে প্রসাদ খেয়ে মানে একটা মিষ্টি আর জল খেয়ে বসেছি। আর সর্দিতে শরীরের অবস্থা খুবই খারাপ, তাও মায়ের ইচ্ছাতে পুজোটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে হয়েছে, এটাই মনে একটা শান্তি। তো তোমাদের সাথে আমি তো সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো, এটা আমার মা আমাকে দিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর পূজা তোমাদের সাথে মন্দির, বাড়ি থেকে একদম মন্দির অবধি শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা জানিও। আর মা বিপত্তারিণী সবার বিপদ আপদ তাড়িয়ে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো দেখো আজকের ব্লগটা।